হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি রুটি পরোটার সঙ্গে খাওয়ার জন্য এগ তরকা। এই এগ তরকাটা আমি সম্পূর্ণভাবে হোটেলের মতো বানিয়ে নিয়েছি। দেখে নাও তাহলে আজকের এই এগ তরকার রেসিপি। তরকা বানানোর জন্য তরকার ডাল আমি ভিজিয়ে নিয়েছিলাম 3 থেকে 4 ঘন্টার জন্য। সেটাকে সম্পূর্ণভাবে ধুয়ে নিয়েছি। এখানে 200 গ্রাম ডাল আছে। এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি ছোটো চামচে 2 চামচ পরিমাণ মুসুরির ডাল। এর ফলে কি হবে, তরকার ডালটা যে গোটা গোটা থাকে আর মুসুরির ডালটা সম্পূর্ণভাবে গলে যাবে। রেসিপিটা কিন্তু দেখতে এবং খেতে দুটোই ভালো লাগবে। তো দুটো ডাল একসঙ্গে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। এটাকে এখন সেদ্ধ করে নেব। কুকারের মধ্যে আমি ডালটা দিয়ে নিচ্ছি। এখানে অল্প পরিমাণ আমি নুন অ্যাড করলাম। এখানে জলটা কিন্তু দিতে হবে বন্ধুরা, ডালের থেকে একটু বেশি দিতে হবে, কারণ ডাল সেদ্ধ হয়ে ডাবল হয়ে যাবে। তাই জন্য ডালের থেকে জলটাও ডাবল দিতে হবে। দিয়ে নিলাম। এখন আমি দুটো সিটি এখানে দিয়ে নেব। তো কোনো কোনো ক্ষেত্রে একটা সিটিও লাগতে পারে বা দুটোও লাগতে পারে, সেটা তোমরা বুঝে নেবে। তবে অতিরিক্ত ডালটা গলিয়ে ফেলবে না। দেখতে পাচ্ছ দুটো সিটি দেওয়ার পর কিন্তু আপনা আপনি রিলিজ হয়ে গেছে, বাষ্পটা রিলিজ হয়ে গেছে, কিন্তু ডালটা বেশ গোটা গোটাই আছে, সুসেদ্ধ হয়েছে। এখানে কাসুরি মেথি আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি। এটা আমি পরে ব্যবহার করব। এখানে আমি তরকাটা বানিয়ে নেব। এখানে দিয়ে নিলাম সরষের তেল। ফোড়নে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা আর প্লেন জিরে। ফোড়নটাকে সুন্দর করে ভেজে নেব। দিলাম একটা ছোট সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাও লাল লাল করে ভেজে নিতে হবে। এখানে দিলাম রসুনের পেস্ট। এটা হাফ টিস্পুনের থেকেও কম আছে, আর হাফ টিস্পুন দিলাম আদার পেস্ট। সমস্ত কিছু একটু নাড়াচাড়া করে নেব। এখন এখানে আমি অ্যাড করে দিচ্ছি, এটা ঝাল লঙ্কার গুঁড়ো আছে, তোমরা এটা ঝাল বুঝে ব্যবহার করবে। এখানে দিলাম হলুদের গুঁড়ো, পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিলাম। এখানে দিচ্ছি হাফ টিস্পুন ধনের গুঁড়ো, আর দেব হাফ টিস্পুন জিরের গুঁড়ো। সমস্ত শুকনো উপকরণ আমি দিয়ে নিলাম। এখন দিয়ে নেব মশলার বাটিটা ধুয়ে রাখা অল্প একটু জল। জল দিয়ে মশলাটা আমি কষতে দেব। ফ্লেমটা থাকবে লোতে। আমি এটাকে কষিয়ে নেব। তো কিছুক্ষণ কষে গেছে। কিছুক্ষণ কষে যাবার পর এখানে আমি অ্যাড করে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটো। টমেটোটা দিয়েও পুরোটা সম্পূর্ণভাবে কষিয়ে নিতে হবে। তো পুরোপুরি মশলা আমার কষে গেছে। এখন আমি এখানে অ্যাড করে দেব সেদ্ধ করে রাখা তরকার ডালটা। জলটা মাপ বুঝে দিলে কিন্তু অতিরিক্ত বেশিও হবে না এবং সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। ডালটা দিয়ে ফ্লেমটাকে হাই করে দেব। দিয়ে মশলার সঙ্গে একটু কষিয়ে নেব। মশলার সঙ্গে ডালটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো জল দিলাম। যেহেতু তরকা, জলটা মিডিয়াম গাঢ় দিতে হবে। তো গাঢ় হয় রেসিপিটা, তার জন্য জলটা কিন্তু একটু হালকা বেশি দিতে হবে। দেখতেই পাচ্ছ জলটা আমি কতটা পরিমাণ দিলাম। এখন টেস্ট করে দেখে নিতে হবে। নুন প্রয়োজন হলে নুনটা দিয়ে নিতে হবে। আর এখানে ফ্লেভারের জন্য আমি কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম, সেটা দিলাম। আর ড্রাই রোস্ট করে রাখা কাসুরি মেথিটা আমি দিয়ে নিলাম। এখানে শাহি গরম মশলার গুঁড়ো অল্প পরিমাণ ব্যবহার করলাম। সমস্ত কিছু দিয়ে নাড়াচাড়া করে দিলাম। এখন রেডি হয়ে গেল আমাদের প্লেন তরকা। তো আমি এখানে এগ তরকা বানাবো, যার জন্য একটা প্যান বসিয়ে দিলাম। এখানে দিয়ে নেব সরষের তেল।
গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে আমি দুটো ডিম এখানে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে এখানে হাই রাখতে হবে, নতুবা ডিমটা ফ্লাফি হবে না, বসে যাবে ডিমটা, ভালো লাগবে না। স্বাদ মতো নুন দিয়ে নেব। নুন দিয়ে কিন্তু আমরা ডিমের ভুজিয়াটা এখানে তৈরি করে নেব। গ্যাসের ফ্লেমটাকে হাই রাখতে হবে। তো অতিরিক্ত লালচে করে ভাজবো না, মিডিয়ামভাবে ডিমটাকে ভেজে নেব। ঠিক এই রকম করে ভেজে নিতে হবে। এটাকে আমরা তরকার মধ্যে অ্যাড করে দিচ্ছি। এখন এই তরকার মধ্যে আর একটা তরকা আমি দিয়ে নেব। হোটেল বা রেস্টুরেন্টে এইভাবে কিন্তু তরকা দেওয়া হয়, স্বাদটা বেড়ে যায়। এখানে দুটো কোয়া রসুন গ্রেট করে রেখেছিলাম, ওটা দিলাম, আর দিলাম দুটো শুকনো লঙ্কা। সুন্দর করে ভেজে নিতে হবে। তো ভাজা হয়ে গেল যখন, তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি কালারের জন্য, সেটাকে আমি দিয়ে নিলাম। তরকার মধ্যে এটাকে আমি দিয়ে নিলাম। দিয়ে গ্যাসের ফ্লেমটাকে সম্পূর্ণভাবে অফ করে দিয়েছি। দিয়ে এখন দিয়ে নিচ্ছি ঘি। দিয়ে নিলাম কুচিয়ে রাখা ধনেপাতা। দিয়ে আমি স্ট্যান্ডিং টাইমে 2 থেকে 3 মিনিটের জন্য রেখে দেব। তো 2 থেকে 3 মিনিট পর বন্ধুরা দেখতে পাচ্ছ তৈরি হয়ে গেল আমাদের হোটেল স্টাইলে এগ তরকা রেসিপি। কেমন লাগলো বন্ধুরা জানিও আজকের এই এগ তরকা রেসিপি। বন্ধুরা আজকের মতো টাটা।